হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমার অনেক দিন পর এক্সাম শেষ হলো। আজকে অনেক ফ্রি ছিলাম, মনটাও অনেক ভালো ছিল যেহেতু অনেক দিন ব্যস্ত ছিলাম পড়াশোনা নিয়ে। আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। এই তো এটা আমাদের ভার্সিটির লিফট। আমি আমাদের ক্যান্টিনের পাশে বসেছিলাম। দেখলাম যে অনেক দিন পর, অনেক অপেক্ষার পর একটু রোদের দেখা পেয়েছি। কনকনে শীত। দেখেছিলাম কুকুর বিড়ালগুলো এখানে অনেকক্ষণ ধরে বসেছিল, তাই ওদেরকে কিছু খাবার কিনে দিলাম। ভাবলাম যে ওরা যাবেই বা কোথায়, খুব মায়া লাগছিল আমার। এই কুকুরটা আমি প্রায় দেখি আমাদের ক্যান্টিনের সামনে বসে থাকে, এই বিড়ালটা আর কুকুরটা। ভাবলাম যে ওদেরকে, যেহেতু ক্যান্টিনে বিরিয়ানি পাওয়া যায়, একটু বিরিয়ানি কিনে দেই। আজকে ভাবলাম যে প্রায় বছরের শুরু, কোথাও যাব, তো চলে গিয়েছিলাম বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। ওইখানে যেয়ে লাঞ্চ করব ভাবলাম। তো যেই ভাবা সেই কাজ। দিল্লি দরবারের খাবার আমার বরাবরই পছন্দ। যখনই বসুন্ধরা সিটি মার্কেটে আসি, আমি এই দোকান থেকে বেশি খাওয়া দাওয়া করি। তো ফুচকা অর্ডার দিয়ে দিয়েছিলাম। ফুচকা আমার সবসময় ভালো লাগে। আর ছিল হান্ডি বিরিয়ানি, মাটন বিরিয়ানি ছিল এটা। বাসার খাবার যতই ভালো রান্না হোক না কেন, বাইরের খাবারের সাথে কোনো তুলনাই হয় না। বাইরের খাবার সবসময় আমার কাছে খুবই টেস্টি লাগে। তারপর খাওয়া দাওয়া সেরে ভাবলাম যে মুভি দেখতে যাব ইস্টার সিনে কমপ্লেক্সে। তো দেখছিলাম যে কোনটা দেখা যায়। আমি আমার খাওয়া শেষ করতে করতে দেরি হয়ে গিয়েছিল। এরা অনেক সুন্দর করে সাজিয়েছে, দেখুন 2025। ভাবলাম যে মেকআপ, এই ফিল্মটা দেখা যাক, এটা দেখলে কেমন হয়। আরও কিছু কিছু ফিল্ম ছিল, তো মুভি দেখে ফেলেছিলাম। মেকআপ ভালোই লাগলো, দেখে এনজয় করলাম। তারপর চলে গেছিলাম শপিং করতে। দেখলাম যে 50% ডিসকাউন্ট চলছে, যেহেতু উইন্টার সিজনে প্রায় সব শোরুমেই ডিসকাউন্ট দেয় তারা। এখানে ছিল বিভিন্ন টি শার্ট, মেয়েদের টপস। এই কালারটা আমার কাছে বেশ ভালো লাগছিল, খুব স্ট্যান্ডার্ড মনে হয়েছিল। এই পাশেও আরও কিছু টপস ছিল, মেয়েদের লং টপস ছিল, ছোট বাবুদের ড্রেস ছিল। এই পাশে দেখলাম অনেক সুন্দর লেহেঙ্গা। লেহেঙ্গাগুলো আমার কাছে খুবই এক্সক্লুসিভ, আনকমন লেগেছে। এইটা হলুদের জন্য সবচেয়ে সুন্দর একটি লেহেঙ্গা আমার কাছে মনে হলো, হলুদে পরার মতো। এটার প্রাইস ছিল মেবি 14,000 সামথিং। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে, এটা আমি নিব আরেকবার আসলে। এই ক্লোজেটগুলো অনেক ভালো লেগেছে, ক্লাচগুলো অনেক সুন্দর, এগুলোর প্রাইস খুব বেশি ছিল। আর এই যে আমি এখান থেকে কিছু শপিং করে নিয়েছি। আমার প্যান্ট ভালো লাগে বরাবরই, হোয়াইট কালার অনেক ভালো লাগে আমার, হোয়াইট ব্ল্যাক প্যান্টের জন্য এগুলো ভালো লাগে। স্যান্ডেল ছিল, শু ছিল, কেটস ছিল, এগুলো সবই ভালো লাগছে, যদিও আমার অনেক শু আছে। এই রেডটা আনকমন লাগলো। আর শীতের ড্রেসগুলো খুব ভালো লাগছে এখানে। যেহেতু আমাদের বাংলাদেশে তেমন কোনো শীত পড়ে না সেভাবে, কিন্তু এই শীতের পোশাকগুলো খুবই ভালো লাগছিল, নিতে মন চাচ্ছিল। এখানে দেখলাম ভেলভেটের কিছু শীতের পোশাক তারা সেল করছে। তারপর চলে গিয়েছিলাম ফ্রিল্যান্ডে যে আমি তো পুরাই শকড। এত সুন্দর মেয়েদের ব্লেজার আমার খুব পছন্দ হয়েছে। আমি এখান থেকে একটা ব্লেজার নিয়েছি। এই লং ব্লেজারটাও ভালো লাগছিল, কিন্তু একটা কারণে এটা ভালো লাগছিল না আবার। এই মেয়েদের এই ছোট বাবুদের ড্রেসটা, এটা দেখে অনেক ভালো লাগছে। আমার যখন বাবু হবে আমি তখন এরকম ড্রেস কিনে দেব আমার বাবুকে। তারপর ঘুরতে ঘুরতে ভাবলাম যে একটু কিছু খেয়ে নিই, আবার ক্ষুধা লেগে গিয়েছিল যেহেতু অনেক ঘোরা হয়েছে। দেখলাম তারা মাত্র 99 পয়সাতে লাইভ বাফেট অফার করছে সবাইকে। তো আমি এখান থেকে কিছু নিয়ে বসে পড়েছিলাম। খুব ইয়াম্মি ছিল খাবার, খারাপ ছিল না। আর কসমেটিক আইটেমের প্রতি সবসময় আমার একটা ফ্যাসিনেশন আছে, তো এখান থেকেও আমি কিছু টুকটাক শপিং করে ফেলেছি।
তারপর ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, আর ভাবলাম যে একটা কফি না হলেই নয়, একটি কফি অর্ডার দিয়ে দিয়েছি, হট হট কফি। তারপর যাওয়ার পথে দেখলাম এটা আমার তারপর সবারই পছন্দের। ঢাকাতে বসুন্ধরা সিটি মার্কেটে শুক্রবার খুবই জমজমাট থাকে, রাস্তাঘাটও ফ্রি থাকে, কিন্তু বাসায় ব্যাক করার সময় খুবই কষ্ট হয়ে যায়, অনেক জ্যাম থাকে। তো এই তো বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। খুবই টায়ার্ড লাগছিল, যেহেতু এক্সাম ছিল। অনেক সকালে ঘুম থেকে উঠেছি, প্রায় 5টা বাজে ঘুম থেকে ওঠা হয়েছিল। জানি না কখন যেতে পারবো বাসায়, একটু পরই তো ট্রাফিক সিগন্যাল পড়ে যাচ্ছে। এই তো তারপর বাসার কাছাকাছি চলে আসলাম, আলহামদুলিল্লাহ বাসার কাছাকাছি এসে পড়েছি। তারপর রাতে ঘুমিয়ে নিলাম। গুড মর্নিং। এই যে আমার শপিং, কী শপিং করেছি এখন আপনাদের সাথে আমি তা শেয়ার করব। আমার ভিডিওটি দেখতে দেখতে যদি কারো একটু হলেও ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকবেন, এবং নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। এই যে ফেস রোলার নিয়েছিলাম, অনেক দিন ধরে ভাবছিলাম যে একটা ফেস রোলার নিব, অনলাইনে দেখছিলাম। তো ভাবলাম যে না, আমি অফলাইনেই কিনবো, যখন মার্কেটে যাব তখন দেখে কিনবো। ফেস রোলারটা আমার পছন্দ হয়েছিল। তারপর ছিল একটা ফেস শিট মাস্ক। এটা আমি কখনো ইউজ করিনি, কিন্তু মনে হচ্ছিল খুব ভালো হবে, এটাও নিয়ে নিয়েছি। তারপর নিয়েছিলাম নেল পালিশ, এই কালারটা ভালো লাগছিল, যেহেতু অন্যান্য কালার আছে। তারপর নিয়েছিলাম ইনার ক্যাপ, এই ইনার ক্যাপটা নিয়েছিলাম। এই কালারটা আমার কাছে আনকমন লাগছিল, ভালো লাগছিল। এটা ছিল মেবি 200 সামথিং। তারপর নিয়েছিলাম কিছু আউটফিট, একটা টপস নিয়েছিলাম। এই কালার টপসটা আমার অস্বাভাবিক সুন্দর লাগছিল, অনেক ভালো লেগেছে। এটা না নিয়ে আমি পারলামই না। এটার সব কালার খুবই ইউনিক লাগে আমার কাছে। তারপর ছিল আরও কিছু, এই যে তখন যে হোয়াইট একটি প্যান্ট দেখেছিলাম, সেটা আমি নিয়ে নিয়েছি। এই প্যান্টটা আমার কাছে অনেক ভালো লেগেছে, 2টা পকেট আছে 2 পাশে, এটা নিয়ে নিয়েছিলাম। ভাবলাম যে নতুন বছর কিছু শপিং করব না তা কি হয়, আবার এর মধ্যে যেহেতু অনেক দিন পর ফ্রি হয়েছি, আর ভাবলাম যে এই টপসের সাথে এই কালার প্যান্টটা ভালো যায়, প্যান্ট কাটিং প্লাজো। তারপর নিয়ে নিয়েছি এই যে আরেকটি টপস, এই টপসটাও আমার ভালো লেগেছে খুব, জর্জেটের ছিল, সিল্ক জর্জেট মিক্সড ছিল। আর এই ছিল আমার শপিং ব্লগ, আপনাদের সাথে শেয়ার করতে পেরে খুব ভালো লাগলো। আর এই দিকে আমার গুড়গুড়ি আমার শপিং দেখতে চলে এসেছে, তার পছন্দও খারাপ না, আমি শপিং করব সে দেখবে না তা কি হয়। আজকের মতো এই ছিল আমার আয়োজন, দেখা হয়ে যাবে নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো আয়োজনে। সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ অ্যান্ড টেক কেয়ার।